গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। টুকুর স্বপ্ন পূরণে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো দেখতে থাকো। বেদি পেয়েছে ভালো বসার। হট। সকালবেলা উঠেই কিন্তু প্রথম কাজ থাকে বিছানা তোলা। ঘুম থেকে উঠে এটা হচ্ছে প্রথম এবং প্রধান কাজ, না হলে কিন্তু ঘরটা কেমন এলোমেলো লাগতে থাকে। তাই আমি সবার প্রথমে ঘুম থেকে উঠেই বিছানাটা আগে তুলে নিচ্ছি। ওদিকে রোদ প্রায় বেরিয়েই গেছে। আর সকালবেলা উঠে বলাটা ভুল, স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, দিয়ে পুচুকে তুলে বাইরে পাঠিয়েছি, দিয়ে এবারে বিছানাটা তুলছি। আর এখন যেহেতু শীতকাল, তাই বিছানার মধ্যে কিন্তু লেপ কাঁথা কম্বল পুরো একদম ভরে ভরে থাকে। আর সেইগুলো কিন্তু গোছাতে প্রায় অনেকটাই সময় লেগে যায় আর হাতও ব্যথা হয়ে যায়। তো সেই কারণে প্রথমে আমি আগে বিছানাগুলো তুলে নিচ্ছি। দিয়ে আমাদের এই জানলার এইখান থেকে বেশ ভালোই একটু রোদ লাগে, তো সেই কারণে রোজ দিন এই কাঁথা কম্বলগুলোকে ওইখানেই রেখে দিই। তাহলে আর অতটা প্রত্যেক দিন যে রোদে দেওয়ার যে একটা হ্যাপা, সেটা কিন্তু আর থাকে না। তো ওইখানেই বসিয়ে রেখে দিই, যাতে সারাদিন রোদটা সকাল থেকে দুপুর পর্যন্ত রোদটা যে লাগবে, সেই লাগাতেই কিন্তু ওগুলো অনেকটাই প্রায় গরম হয়ে যায়। তো সেই কারণে একটু সুবিধাই হয়। আর দিয়ে সব গুছিয়ে টুছিয়ে এবার পুচুকে আবার খাওয়াতে হবে। খাইয়ে দিয়ে একটু পড়তে বসাবো আজকে। আর আজকে ভাবছি পড়তে বসাই রোজ দিন, কিন্তু আজকে ভাবছি একটু পড়তে বসাবো না, কারণ আজকে অনেকগুলো কাজও আছে। তো সেই কারণে সব গোছানো হয়ে যাওয়ার পর পুচুকে এবার দুধ খাওয়াতে হবে। আর এই যে এখানে হচ্ছে গিয়ে এই জেঠিমাটা করছে ধান থেকে, সব ধান ঝাড়া হয়েছিল, দিয়ে সেই অনেক আখড়া সেই জমে থাকে না, তো সেইগুলো থেকে, সেই আগড়াগুলো থেকে আবার ধান বের করছে। ধান আগড়া সব একসঙ্গে উড়িয়ে দিয়েছিল, তো সেখান থেকে যেগুলো ধানগুলো রয়ে গেছে সেইগুলো সব বার করছে। আর আমি আর পুচু মিলে এবার ওই দিকটাতে, রোদটা পড়েছে সকালবেলা। সকালবেলা তো ভীষণই ঠান্ডা থাকে, তো সেই কারণে রোদে বসে বসে ওকে দুধ খাইয়ে এই যে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আজকে আর পড়ানো হয়নি, কারণ হচ্ছে গিয়ে আজকে যাব ডাক্তারের কাছে, তোমাদেরকে প্রথমেই বলেছিলাম। তো ডাক্তারের কাছে যাব, সেই কারণে ডাক্তারকে ফোন করেছিলাম। ডাক্তার বলল আসবে 12টার সময়। তো সেই জন্য রান্না বসিয়ে দিয়েছি। আজকে আর সেরকম কিছু করব না, করব হচ্ছে টমেটোর চাটনি আর আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। আর আমি আর মা যেহেতু যাব ডাক্তারখানা, তো সেই কারণে সমস্ত কাজকর্ম কিন্তু ঘরের করে টোরে তারপরে যেতে হবে, রান্না বান্না ঘরের আর সমস্ত কাজ বাদ। তাই আমি এদিকে তরকারিগুলো করছি, আর মা গেছে উনুনে ভাতটা বসাতে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে মাছ ভাজছি, দিয়ে মাছের ঝোল আর টমেটোর চাটনি করে টোরে দিয়ে স্নান করতেও, আমার তো স্নান হয়ে গেছে, আবার পুচুকে স্নান টান করিয়ে দিয়ে বেরোবো। আমি আর মা যেহেতু যাচ্ছি, তাই পুচুকে আর নিয়ে যাব না, আজকে ওর মাম্মামদের বাড়িতে রেখে দিয়ে যাব। তো মাম্মাম হচ্ছে আমার দিদি, ও মাম্মাম বলে ডাকে। আর যারা আমার ডেলি ভ্লগ দেখো তারা জানো যে মাম্মাম আর আমার আর আমার দিদির বাড়ি কিন্তু আমার বাড়ির সামনেই, কাছাকাছি। তো ওই কারণে ওকে ওখানে রেখে দিয়ে স্নান টান করিয়ে দিয়ে যাব। কারণ হচ্ছে গিয়ে ফিরতে ফিরতে তো বেজে যাবে 2:30 3টে। তো সেই কারণে তাহলে ওইখানেও খেয়ে নিতে পারবে। তো সেই কারণে তাড়াতাড়ি করে হচ্ছে গিয়ে রান্নাবান্না করে ওকে রেডি করে দিয়ে তারপর আমরা বেরোবো। এই বাড়িতে আসার পর কিন্তু এইটা আমার প্রথম, ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার দেখানোর পর এই প্রথম আমার অ্যানোমালি স্ক্যান করতে বললো। সেখানে একবার করেছিলাম রাঁচিতে, আর এখানে আসার পর আমি ফার্স্ট অ্যানোমালি স্ক্যান করাই। তো অ্যানোমালি স্ক্যানে আমার বলেছিল যে হচ্ছে বাচ্চার হার্টের একটুখানি ব্লকেজ টাইপের আছে। তো সেই কারণে সেইটা অ্যানোমালি স্ক্যানে সেটা ধরা পড়ার জন্য ডাক্তার বলেছিল কি যে মেদিনীপুর স্ক্যান সেন্টার থেকে ফেটা
ডিজিটাল ইকো করাতে। তো সেইটা আবার করিয়েছিলাম। তো সেইটা করানোর মানে সেইটা যে করিয়েছিলাম তার রিপোর্টটাই আজকে কিন্তু ডাক্তারকে দেখাতে যাব। তো সেই কারণেই হচ্ছে গিয়ে ডাক্তারকে ফোন করেছিলাম। ডাক্তার বলল 12টার সময় বসবে। তো সেই জন্য বেশ ভালোই হবে, কারণ আস্তে আস্তে ডাক্তারের 1টা-1:30টা বেজে যাবে হয়তো। এবার সেরকমই হয়েছিল। তো আমরা গিয়ে অনেকক্ষণ বসেও ছিলাম। তো সেই কারণে তো আজ আমি তোমাদেরকে কিছু কথা বলবো। আমার যেহেতু এটা সেকেন্ড প্রেগনেন্সি, তো তাই কিছু অভিজ্ঞতা আমার হয়েছে, তো সেটাই আমি তোমাদেরকে আজকে শেয়ার করব। তো অনেক ক্ষেত্রে আমি দেখি কি যে অনেকেই প্রশ্ন করে, কমেন্ট করে, যে বলে যে আমাদের কি বেশি বাড়ির যদি বেশি কাজ করি তাহলে কি নর্মাল ডেলিভারি হওয়ার চান্স বেশি থাকে, অল্প কাজ করলে কি সিজার করতে হয়? এই প্রশ্নটা না অনেকেই করে থাকে, যারা ফার্স্ট প্রেগনেন্সি যারা হয় তারা এটা জিজ্ঞেস করে থাকে। কিন্তু আমার সেটা মানে আমি যেটা উপলব্ধি করেছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার যখন ফার্স্ট প্রেগনেন্সি থাকে তখন বাড়ির এরকম বয়স্ক যারা থাকে তারা কিন্তু বলেন যে একটু কাজবাজ করলে, একটু নড়াচড়া করলে বেশি, তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার সুযোগটা বেশি থাকে আর অতটা সিজার করতে হয় না। কিন্তু সেই সব কথা শুনে আমি কিন্তু প্রথম প্রেগনেন্সির সময় বাড়ির প্রায় সবই কাজ করতাম, যেমন ধরো ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, রান্না করা সমস্ত। আর এখন তো তবু আমি ওয়াশিং মেশিনে কাপড় কাচি। ফার্স্ট প্রেগনেন্সির সময় কিন্তু আমি হাতেই পুরো কলতলায় বসে গামলা গামলা জামা কাপড় পর্যন্ত কেচেছি, পুরো পেট করে মানে করেছি, আয়রন টায়রন সমস্ত কিছু মানে করেছি, শুধুমাত্র যাতে নর্মাল ডেলিভারি হয়, সিজার যেন করতে না হয়। সিজার মানে নর্মাল ডেলিভারি তবু অনেকটা ঠিকঠাক আছে, হয়তো প্রথমে একটু কষ্ট হয়, কিন্তু না নর্মাল ডেলিভারির অনেক সুবিধাও হয়। কিন্তু এই যে সিজার করাতে যে ইনজেকশান বলো বা একটা কাটাকাটির যে ব্যাপার, সেটা কিন্তু অনেকটাই রিস্ক থাকে। তো সেই কারণে আমি মানে প্রচুর পরিমাণে চেয়েছিলাম, কিন্তু ওই যে বলে না ভাগ্যে যেটা থাকবে না সেটা তোমার হবেই। মানে নর্মাল ডেলিভারি যদি হয় তারা কিছু কাজ না করেও তাদের নর্মাল ডেলিভারি হচ্ছে, আবার যারা বেশি কাজ করছে তাদের কিন্তু সিজার করতে হচ্ছে। তো কপালে যেটা থাকবে সেটাই হবে। কেউ এরকম বেশি কাজ বা কম কাজের কিন্তু কোনো ব্যাপার নেই, যেটা আমি বুঝেছি। কারণ হচ্ছে গিয়ে আমার যখন প্রথম প্রেগনেন্সির সময় আমি এত কাজ করেছি, আমার সিজার করতে হয়েছে। কারণ 8 মাস 9 মাসের সময় যখন মানে বেবির নড়াচড়াটা বেশি হওয়ার কথা, তখন কিন্তু আমার ঠিকঠাকভাবে হতো না। যে মানে দিনে ধরো 2বার কি 3বার এরকম আমি বুঝতে পারতাম নড়াচড়া। কিন্তু এতে যেখানে 8-9 মাসে প্রচুর পরিমাণে নড়াচড়া হওয়ার কথা ছিল, তো সেখানে কিন্তু বেশি ভালো করে আমার এটা হতো না। তো সেই কারণে আমার ডেলিভারি ডেট পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু আমার কোনো রকম মানে যন্ত্রণা করা বা কিছু, আমার কিন্তু প্রথম প্রেগনেন্সির সময় এত কাজ করেছি, সমস্ত কিছু করেছি, কিন্তু আমার কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হতো না। কিন্তু সেকেন্ড প্রেগনেন্সি যখন আমার এখন চলছে, সেকেন্ড প্রেগনেন্সি, এখন কিন্তু আমি সেরকমভাবে কাজ করি, কিন্তু অতটা আগের মতো তো করি না। কিন্তু তবুও আমার অনেক কিছু প্রবলেম হচ্ছে, যেটা তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে বলবো কি প্রবলেম হচ্ছে না হচ্ছে, এবং সেটা থেকে বেরোনোর মানে সেটা থেকে কিভাবে রেহাই পাওয়া যায়, তো সেটাও তোমাদেরকে আমি বলবো পরের ভিডিওতে। তো হচ্ছে গিয়ে তো সেটার জন্য তোমরা যদি কমেন্ট করতে পারো। আর এই যে চলে এসেছে শ্রীমা নার্সিংহোমে, তো শ্রীমা নার্সিংহোমে আগের ডেটাতেও ওখানেই হয়েছিল আমার ডেলিভারি, তো ওই জন্য এখানেই দেখাচ্ছি এখন ডাক্তার। তো এই যে তারপরে তো ডাক্তার এসে দেখানোর পরে আমি আর মা গিয়ে যে 2টো জুতো, প্রচুর টুপি, প্যান্ট এরকম কিছু একটু কিনে টিনে নিয়ে এসেছিলাম, যেগুলো আর ভিডিও করা হয়নি, বাড়িতে এসে ভিডিও করছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখতে থাকো এবং সাথে থেকো।